সো হ্যালো গাইস, আমার নাম অরিত্য অ্যান্ড আমি এখন ক্লাস 12-এ পড়ছি সীতাকুণ্ড বিদ্যালয়ে। তো আমি যখন ক্লাস 10-এ পড়তাম অ্যান্ড আমি আমার রেজাল্ট পেয়েছিলাম, তখন প্রচুর একটা বড় কনফিউশন ছিল যে কী নেব, কোথায় নেব। আর যদি আমি সায়েন্স নিজের স্কুলে না পাই, দেন আমার কী করা উচিত। আমার ইচ্ছা হচ্ছে সায়েন্স নেওয়ার, বাট আমি নিজের স্কুলে পাচ্ছি না সায়েন্স। কেন? কারণ আমি কম নাম্বার পেয়েছি। তো আমার কী করা উচিত? আমার কি অন্য স্কুলে যাওয়া উচিত? অ্যান্ড স্পেসিফিক্যালি সীতাকুণ্ডুর কথাই বলবো আমি এখন। তো নিজের স্কুলে থাকা উচিত নাকি সীতাকুণ্ড বিদ্যায়তনে যাওয়া উচিত? তো আমি ওটা নিয়েই কথা বলতে চলেছি। অ্যান্ড আমি নিজের কথা আগে স্টোরিটা বলে রাখি। আমি ক্লাস 10-এ যখন পড়তাম অ্যান্ড আমি রেজাল্ট পেয়েছিলাম, তখন আমি এনাফ নাম্বার পাইনি যে মদার আর্টে ভর্তি হব সায়েন্স নিয়ে। তো সবাই আমাকে বলছিল যে ভাই তুই আর্টস নে, ভাই তুই আর্টস নে। বাট আমার ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড বায়োলজিতেই ইন্টারেস্ট ছিল। ঠিক আছে, আমার বেঙ্গলি হিস্ট্রি এসব একদম জেনুইনলি ভালো লাগতো না। আহ, তো আমি তো কারোর কথা শুনিনি ভাই, লিটারালি সবার একদম ইগনোর মেরে দিয়ে আমি ভাবলাম যে চলো সীতাকুণ্ডু চলো। অ্যান্ড আমি যখন লোকেদের কাছে জিজ্ঞাসা করতাম যে সীতাকুণ্ডু কেমন স্কুল, সবাই কেমন একটা স্কেপটিক্যাল হয়ে কথা বলতো। মানে ফার্স্ট অফ অল ওরা জানতো না, অ্যান্ড তারপরে ওরা যা শুনেছে ওটাই বলে দিত, ওদের তো কারোর এক্সপিরিয়েন্স নেই। সো আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আজকে এই ভিডিওটা বানাতে চলেছি। সো টোটালি আমার অনেস্ট এক্সপিরিয়েন্স থাকবে এর মধ্যে, আমার পুরো ক্লাস 11-এর এক্সপিরিয়েন্সটা। অ্যান্ড আমি এখন ক্লাস 12-এ রয়েছি, বাই দ্য ওয়ে পিসিএমবি। তো ওটা নিয়েই কথা বলবো। তো ভাই, আমার সময় তো আমি মডারেটে পাইনি, তো আমিও নিজে ভাবছিলাম যে কেমন স্কুল হবে। বাট আমার সায়েন্স নেওয়ার ছিল ভাই, ঠিক আছে। আমি আর্টসের কথা টু বি অনেস্ট ভাবিনি, একদম ভাবিনি। তো আমি তো আহ, ইচ্ছা করে নয়, জোর করে সীতাকুণ্ডুতে ঢুকেছিলাম। প্রথমে জানতাম না, দ্যাটস ওয়াই। তো ঢুকে গেছিলাম অ্যান্ড তারপর আমি রিয়েলাইজ করলাম যে টিচারগুলো ভাই, ভাই ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স। এই ফ্যাকাল্টি এত মারাত্মক পাবি না তুই। তোর আমি বাই দ্য ওয়ে আমি সায়েন্স নিয়েই কথা বলতে চলেছি, আমি অন্য কোনো সাবজেক্ট নিয়ে কথা বলবো না, সায়েন্সের সাবজেক্টগুলো ছাড়া। পিওর সায়েন্স আমার ছিল, বাট আমি বাকিগুলোর ব্যাপারে জানি না যে বাকি ভাই আর্টসে কেমন কী চলছে, আই ডোন্ট নো ব্রো। তো ভাই আমি তো এসে শক হয়ে গেছিলাম যে লোকেরা কী বলতো যে স্কুলটা হয়তো মোটামুটি বাজে স্কুল। আমি এসে ভাবছি ভাই টিচারগুলো এত ভালো কী করে? টিচারগুলো লিটারালি এত ভালো না, তুই বিশ্বাস করতে পারবি না। প্রথমে ওর ফ্যাকাল্টি জেনুইনলি প্রচণ্ড ভালো, তো প্রচণ্ড ভালো। লাইক আমি তো ভাই আহ, যেমন তোকে আমি এক্সাম্পল দিই, কেমিস্ট্রি এর ফ্যাকাল্টি। তো ভাই জেনুইনলি ওখানে অর্ঘ্য স্যার ছিলেন অ্যান্ড ছিলেন শুভঙ্কর স্যার, ঠিক আছে। তো ওরা ভাই এত মারাত্মক ছিল না, পড়াতেনও ব্যাপক পড়াতেন। অ্যান্ড ভাই এমনিও খুব ভালো টিচার ছিলেন। আমাদের ক্লাস টিচার ছিলেন শুভঙ্কর স্যার, হ্যাঁ। তো ভাই উনি তো ভাই কুলেস্ট, ভাই কুলেস্ট। তো যাই হোক, তো কেমিস্ট্রি তো আই থিঙ্ক কেমিস্ট্রি ফ্যাকাল্টিজ তো বেস্ট ছিল। তারপরে বায়োলজি, ফিজিক্স অ্যান্ড ম্যাথসও ভালো ছিল। ম্যাথস ইভেন তো আমি বেশি করতাম না, আমার ম্যাথস ছিল, আছেও এখনও। বাট আমি ম্যাথস বেশি করতাম না। বাট ম্যাথসের বিদ্যুৎ স্যারও ভাই সেরা ছিল, আরও বাকি টিচাররাও সেরা ছিল ভাই। তো ভাই জেনুইনলি জেনুইনলি ভাই টিচাররা খুব ভালো, টিচাররা খুব ভালো। হয়তো তুই বেরোবি, তো আমি এক্স মডারেট স্টুডেন্ট, হয়তো তোর মনে হতে পারে যে মানে আমার তো হয়েছে, বাট হয়তো তোরই মনে হবে ভাই যে আগের যে স্কুলে পড়তিস তুই, তার থেকে ভালো টিচার এরা, তার থেকে ভালো টিচার। বাট কেউ জানে না এই স্কুলের ব্যাপারে বেশি, কেউ ভালো বলে না। কেন কেন বলে না? কারণ যারা সব থেকে ভালো নাম্বার পায় তারা নয় বারিপুর হাই স্কুলে যাবে, নয় মদারাটে যাবে, নয় কোনো একটা স্কুলে চলে যাবে। বাট এই স্কুলে কেউ আসবে না ভালো স্টুডেন্টরা। এরকমই হয় ব্রো, এরকমই হয়, টু বি ভেরি অনেস্ট। তো লোকেরা জানেই না যে স্কুলটা ভালো কিনা। অ্যান্ড যেহেতু বেস্ট স্টুডেন্টরা অন্য স্কুলে চলে যায়, তো এখানে ভাই বেস্ট স্টুডেন্ট পাওয়া যায় না মানে। বাট ভাই পোটেন ভাই টিচাররা ব্যাপক টিচার ব্রো এখানে, ব্যাপক টিচার। অ্যান্ড আমি তো সায়েন্সে পড়তাম ভাই, সায়েন্সে তুই একটা স্টুডেন্ট পাবি না যেটা এই স্কুলেরই ছিল। তো এই স্কুলের
কোনো স্টুডেন্ট ছিল, মানে একটা, ওটা তো বলার জন্য বললাম, বাট আমরা 50 জন মতো ছিলাম, ঠিক আছে? 50 জনের মধ্যে মাত্র 3 জন ছিল যারা এই স্কুলের ছিল, ঠিক আছে? এবার বাকি সবাই ছিল হচ্ছে নয় সীতাকুণ্ড নয়, নয় বারুইপুর হাই স্কুল, নয় রাসমণি, নয় মদারহাট, ঠিক আছে? আমার অনেক বন্ধুরা চলে এসেছিল। তো ভাই ক্লাস 11টা তো খুবই ভালো গেছে আমার, অ্যান্ড প্র্যাকটিক্যালসও ঠিকভাবে হতো, সব কিছু ঠিকভাবে হতো, এরা ছুটি দিয়ে দিত না প্র্যাকটিক্যালের দিন, সবই একদম আই থিঙ্ক পারফেক্টলি হয়েছে, যেমন স্কুলে হওয়া উচিত, রাইট? তো তেমনই হয়েছে, অ্যান্ড কোনো ডিফারেন্ট কিছু নেই, কোনো নিচু করার মতো কিছু নেই এই স্কুলটা অ্যাকচুয়ালি ভালো, জেনুইনলি ভালো ব্রো। আমাকে কেউ বলেনি এই ভিডিওটা বানাতে, আমি অ্যাকচুয়ালি নিজে থেকেই বানাচ্ছি, কারণ আমি অ্যাকচুয়ালি প্রচুর লাইক করি এই স্কুলটাকে। আমি ভাবতে পারিনি যে এই স্কুলটা এত ভালো হবে। আমি এই বছরেই 11 পাস করলাম, অ্যান্ড আমার এক্সপিরিয়েন্স আছে অফকোর্স, আমি এমনি এমনি বলছি না। তো ভাই খুবই ভালো টিচার, অ্যান্ড বাংলা ইংলিশতেও খুবই ভালো টিচার। বাংলাতে তো ভাই মহুয়া ম্যাম ছিলেন, ঠিক আছে? মহুয়া ম্যাম ছিলেন, উনি এত ভালো পড়াতেন না, উনি একবার একটা কবিতা করাবেন তোকে, তুই জাস্ট মনে রাখবি কবিতা, মানে তুই ভুলতেই পারবি না ভাই, হেভি করে, মানে মারাত্মকভাবে ভাই। তোর অনলাইন অনলাইন টিচাররা যেমন পড়ান, পুরো তেমন পড়ান ভাই এরা, খুব ভালো পড়ান। অবভিয়াসলি কিছু টিচার রয়েছেন যাদেরকে তুই পছন্দ করবি না, যাদেরকে তুই হয়তো হেট করবি, বাট বেশিরভাগ টিচার মেজরিটি তোর খুব ভালো টিচার। সেটা তুই ইংলিশ বলিস, বেঙ্গলি বলিস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সব কিছুতে ভালো টিচার রয়েছে এখানে। জেনুইনলি ভাই খুবই ভালো এক্সপিরিয়েন্স হবে তোর, যদি তুই চাস যে সায়েন্স নিয়ে এই স্কুলে আসতে। দেখ, তোর কাছে, তুই যদি এই ভিডিওটা দেখছিস, আই থিঙ্ক তোর কাছে দুটোই অপশান আছে প্রবাবলি। এক হচ্ছে নিজের স্কুলে আর্টস নেওয়া বা কমার্স নেওয়া, অ্যান্ড সেকেন্ড হচ্ছে যে সীতাকুণ্ডুতে, আই এম সরি সরি সেকেন্ড হচ্ছে সীতাকুণ্ডুতে তোর সায়েন্স নেওয়া, ঠিক আছে? তো যদি তুই সায়েন্সকে পছন্দ করিস, যদি তুই নিজে থেকে, তোকে কেউ ফোর্স না করে, তুই নিজে থেকে নিতে চাস ব্রো, তো তখন আমি বলবো যে দেন কোনো ডাউট আনিস না এর মধ্যে, ডেফিনেটলি সীতাকুণ্ডু চলে আয়, ঠিক আছে? স্টেশন থেকে অটো ধরেই আসা যায়, আমার তো বাড়ি বারুইপুরে, তো আমার তো খুবই কাছে, আর স্টেশন থেকেও খুবই কাছে, 15 টাকা করে ভাড়া নেবে বাইরে, যদি স্টেশন থেকে তুই ধরিস। তো ভাই এক্সপিরিয়েন্স তোর খুবই ভালো হবে, তোর কোনো আলাদা কিছু হবে না, তোর খারাপ কিছু হবে না, তোর জেনারেলি ভালোই হবে তোর। লাইক তুই সায়েন্স নিয়ে পড়তে পারবি, অ্যান্ড লাইক কাউকে ফোর্স করতে দিস না ব্রো। যদি তুই, তোর ইচ্ছা হয়, যদি তোর ইচ্ছা থাকে, দেন ডেফিনেটলি তুই নে, সায়েন্সই নে, আর এই স্কুলেই নে, আর যে কোনো স্কুলে নে, যেখানে পাবি নিয়ে নে ভাই, কারণ তুই নিলে তোর 11 তো এমনিতেই চলে যাবে, কোনো ব্যাপার নয় ভাই। তোর ফার্স্টে মনে হবে যে এটা কী হচ্ছে, হোয়াট ইজ দিস। তোর, আমার তো ইন্টিগ্রেশন করতে গিয়ে একদম ভাই ভয় লেগে গেছিলো প্রথমে, বাট দেন এত করেছি যে ঠিক হয়ে গেছে। তো খুবই হার্ড কিছু নয় এখানে, তোর প্রথম মনে হবে, বাট কোনো ওরকম কিছু নয়। আমি নিজে ভালো স্টুডেন্ট ছিলাম না, বাই দ্য ওয়ে, আমি মিডিওকার স্টুডেন্ট ছিলাম। তো আমি নিজে থেকে বলছি, আমি কখনো টপ করিনি, অ্যান্ড আমি ওরকম স্টুডেন্ট ছিলাম ভাই, নর্মাল স্টুডেন্ট, ঠিক আছে? তো ভাই আমি তো বলবো যে তোর কাছে যদি এরকম অপশন থাকে যে নিজের স্কুলে আর্টস অ্যান্ড অন্য স্কুলে সায়েন্স, তো তোর যদি ইচ্ছা হয় তাহলে তুই সায়েন্সই নে। লোকেরা বলে হার্ড ওয়ার্ড অনেক কিছু, বাট নট রিয়েলি। যদি তুই পড়িস, আর যদি তুই না পড়িস, যদি তুই একদম না পড়িস, দেন ইউ আর ডান ব্রো, তুই শেষ ব্রো, তোকে আর কেউ বাঁচাতে পারবে না একদম না পড়লে। বাট তুই পড়িস, যদি তুই বুঝতে পারবি আস্তে আস্তে, অ্যান্ড তোর সব হয়ে যাবে। অ্যান্ড সীতাকুণ্ডু তোর খুবই ভালো লাগবে, সীতাকুণ্ডু সব কিছু খুব খুব ভালো লাগে সীতাকুণ্ডুতে ভাই। লোকেরা বেকার বলে, লোকেরা খুব কেমন একটা করে সীতাকুণ্ডুকে নিয়ে, বাট খুবই ভালো স্কুল অ্যাকচুয়ালি, জেনুইনলি। আমি নিজে থেকে বলছি ভাই, আমাকে কেউ টাকা দেয়নি ভাই, আমাকে কে টাকা দেবে, আমার কটা সাবস্ক্রাইবার। বাট অ্যাকচুয়ালি কী হয়েছিল জানিস, যখন আমি ক্লাস 10-এ উঠেছিলাম, আমি সার্চ করেছিলাম যে সীতাকুণ্ডু বিদ্যাতন রিভিউ, বাট আমি একটা ভিডিও পাইনি।
তো দ্যাটস ওয়াই আমি আমি এই ভিডিওটা বানাচ্ছি, কারণ লোকেরা জানুক ভাই, লোকেদের কনফিউশনটা আমি ঠিক করতে চাই ব্রো, বুঝতে পারছিস? তো ওটাই, আই হোপ তোর কনফিউশন ডাইলিউট হয়ে গেছে অ্যান্ড তুই বুঝতে পেরেছিস। এখন তো এবার তো অ্যাডমিশন স্টার্ট হয়ে যেতে চলেছে, তো আই থিঙ্ক ইটস ক্লিয়ার ফর ইউ নাও, অ্যান্ড ঠিকই হয়ে যাবে তোর ভাই। নিজের ইচ্ছা পূরণ কর ভাই। সায়েন্স ইচ্ছা হলে সায়েন্স নে, আর্টস ইচ্ছা হলে সায়েন্স নিস না, জোর করতে দিস না কাউকে ব্রো, কারণ লাইক লাইক অন্যদের কথা শুনলে তুই ওদেরকে দোষ দিবি তারপর যখন তোর হার্ড লাগবে, বাট আমি নিজেকে দোষ দিয়েছি যখন আমার কঠিন লাগতো সব কিছু। নিজেকে দোষ দেওয়া অনেক বেটার, নিজের জন্য কাঁদা অনেক বেটার অন্যদেরকে দোষ দেওয়ার থেকে। তো খুবই বড় একটা পয়েন্ট। অ্যান্ড ভাই আগেন আমি বলছি যে এই স্কুলটা খুবই ভালো স্কুল, তোর প্রবলেম হবে না বেশি, কোনোই প্রবলেম হবে না অ্যাকচুয়ালি। অ্যান্ড সব স্টুডেন্টরা বাইরের স্টুডেন্টই পাবি তুই, তো তোর এরকম কোনো প্রবলেম হবে না। অ্যান্ড তুই খুব ভালো বন্ধু বানাতে পারবি, কারণ ভাই যেহেতু কারোর কোনো বন্ধু ছিল না, সবাই যেহেতু অন্য অন্য স্কুল থেকে এসেছিল, তো বন্ধু বানানো খুবই ইজি ভাই, সব কিছু ইজি ভাই, কোনো মারপিটও হয় না বেশি। আর্ট স্টুডেন্টদেরকে বাদ দে ভাই, ওরা মারপিট করছে, ওরা যা কিছু করছে, ঠিক আছে ভাই, তুই পড়তে এসছিস, তুই পড় ভাই, তোর অন্য কিছুতে যেন না যায় আসে যে এখানকার স্টুডেন্টরা ওরকম না ভাই, সায়েন্স স্টুডেন্টরা খুব ভালো ভাই এখানে, জেনুইনলি ভাই। তো আমি তো ওটাই বলবো যে চলে আয় ব্রো, যদি তুই সায়েন্স নিতে চাস অ্যান্ড তোর কাছে আর কোনো অপশান না থাকে, বা তোর কাছে অপশান থাকে অ্যান্ড তোর কাছে এটা কাছে পড়ে, বা তোর ইচ্ছা যদি হয় এখানে আসার কোনোভাবেই, তো তোর ভাই কোনো প্রবলেম হবে না ক্লাস 11-এ এখানে আসতে। আমি তো ড্যাম শিওর আমার তো কোনো প্রবলেম হয়নি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি আমার কোনো প্রবলেম হয়নি, অ্যান্ড আই থিঙ্ক তোরও হবে না, ঠিক আছে? তো দ্যাটস ইট ফর টুডে। ওকে, বাই নাও, অ্যান্ড প্লিজ একটু ভেবে দেখিস। আই হোপ আমি ক্লিয়ার করতে পেরেছি অনেকটা। তো বাই বাই। যদি আর হ্যাঁ, যদি তুই সীতাকুণ্ডুতে চলে আসিস অ্যান্ড কোনো দিন আমাকে দেখতে পাস, কারণ আমি এখন ক্লাস 12-এই পড়ছি, তো যদি আমাকে কোনো দিন দেখতে পাস তো ডেফিনেটলি আমার সাথে কথা বলিস, প্লিজ কথা বলিস আমার সাথে। অ্যান্ড আমাকে একটা ঝালমুড়ি খাওয়াস 10 টাকার, ঠিক আছে? 10 টাকার ঝালমুড়ি, আই হোপ ইটস ফাইন। সো বাই। আমাকে তুই দাদা ভাবতে পারিস, একটা একটা দাদা, জাস্ট তোর থেকে 1 বছরের বড় আমি। তো জাস্ট একটা অ্যাডভাইস ছিল, অনেস্টলি পুরো পুরো ভিডিওটাই অনেস্টলি তৈরি করা। অ্যান্ড ইয়েস, দ্যাটস ইট। অ্যান্ড বিল্ডিং এর স্ট্রাকচারও ভালো ভাই, জায়গাটাও বড় সড়ো আছে, স্কুলটাও বড় ভাই, অনেক বড়। তুই তুই লুপ নিতেই থাকবি ভাই, তুই হেঁটেই যেতে থাকবি। যথেষ্ট বড় ভাই, যথেষ্ট বড়, বেশি মানে ছোট নয় একদম স্কুলটা। আই গেস তুই বুঝতে পেরে গেছিস আমার কথাগুলো। সো বাই ফর নাও অ্যান্ড হ্যাভ এ গ্রেট ডে।